লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত অটোরিকশা চালক রাজীব হত্যা মামলার প্রধান আসামি গিয়াসউদ্দিন গেসুকে গ্রেফতারের পর এক ব্যতিক্রমধর্মী ঘটনার জন্ম দিয়েছে তার পোষা বানর রাজা মিয়া। মালিককে হারিয়ে থানায় এসে বানরটির অস্বাভাবিক আচরণ এখন এলাকা জুড়ে কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। সোমবার ৪ মে রাতে চাঁদপুর জেলার সদর উপজেলার ওয়্যারলেস এলাকা থেকে গিয়াসউদ্দিন গেসুকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় আসামির অনুরোধে তার পোষা বানর রাজা মিয়াকেও সঙ্গে করে থানায় নিয়ে আসা হয়। গিয়াসউদ্দিন গেসু লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। গত শুক্রবার রাতে অটোরিকশা চালক রাজীব খুনের শিকার হন। পরদিন শনিবার ভোরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই গিয়াসউদ্দিন বানর সহ এলাকা থেকে পালিয়ে যান এবং হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এই ঘটনায় নিহত রাজীবের বাবা মোহাম্মদ মুস্তাফা বাদী হয়ে শনিবার রাতেই রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে গিয়াসউদ্দিনকে প্রধান আসামি করা হয়। পুলিশ জানায়, কয়েক বছর ধরেই গিয়াসউদ্দিন তার পোষা বানর রাজা মিয়াকে লালন পালন করে আসছিলেন। বানরটি সবসময় তার সঙ্গেই থাকত, কিন্তু মালিককে থানায় আনার পর থেকেই বানরটি অস্থির আচরণ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা মিয়া তার মালিককে থানায় খুঁজে বেড়াচ্ছে। থানার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কখনো ডাকছে, কখনো মানুষের দিকে তাকিয়ে আছে। দৃশ্যটি উপস্থিত সবার মনোযোগকারী। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, আসামিকে থানায় আনার কিছুক্ষণ পর পুকুরঘাট এলাকায় বানরটিকে দেখা যায়। এরপর থেকেই এটি থানার আশেপাশে অবস্থান করছে।